গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমরা আবার মোহনায় যাচ্ছি। মানে আমরা যাচ্ছি বলতে আমার যাওয়ার কথা ছিল না, আমার দুই দিদির পরিবার যাচ্ছিল। সকালবেলাতে তো আমরা মা বাবার সাথে গিয়েছিলাম, সাথে দিদিরাও গিয়েছিল, বাট বড়দিরা যেতে পারেনি, বড়দিরা ঘুমোচ্ছিল। তার জন্য বড়দি আর ছোটদি এখন যাচ্ছে। সকালেও ছোটদি গিয়েছিল আর এখন বড়দির সাথে যাচ্ছে। আর আমিও বেরিয়েছিলাম বিকেলের দিকে, ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম নেটওয়ার্ক কানেকশন নেওয়ার জন্য। তো জামাইবাবু আমাকে বলল তুইও চল, তার জন্য আমিও যাচ্ছি। আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে পৌঁছিয়েছি আর আমি আবারও ক্যামেরাটাকে অন করেছি যাতে আমাদের ওই ফরেস্ট বাংলোটা আবার আমার ক্যামেরাতে ধরা পড়ে। যতই হোক ওখানে তো 4টে দিন ছিলাম, একটা আলাদাই মায়া জন্মে গেছে ওই বাংলোটার ওপর। যেহেতু বাংলোটাও একদম ফাঁকাই ছিল আর আমরা পুরো নিজেদের বাড়ির মতন বাংলোটাকে ব্যবহার করেছি। একটা বারান্দা ছিল, ডাইনিং স্পেস ছিল, কিচেন ছিল, মানে একটা বাড়িতে যা যা থাকে আর কি সেই সমস্ত কিছু ছিল। আর সামনে বাগান ছিল, তারপর জামরুল গাছ ছিল, জামরুলও পেরেছি আমরা অনেক। মানে ওই বাংলোটা একদম আমাদের নিজেদের বাড়ির মতনই হয়ে গিয়েছিল। তার জন্য বাংলোটার প্রতি একটা আলাদাই মায়া আছে, সেই কারণে আমি আবার ক্যামেরাটাকে অন করেছি। চলে এসেছি আমরা মোহনার কাছে। আর সকালে এই রাস্তাটাতে খুব জ্যাম ছিল, এখন একদম ফাঁকা। মোহনার যে মেন আকর্ষণ যে এই রাস্তাটা, আমরা তো সকালবেলাতে এই রাস্তার উপরে উঠিনি সেভাবে, মানে উঠে হয়তো ফেরার সময় উঠেছি, বাট এই রাস্তাতে উঠে ছবি তোলা হয়নি। আর আমি ভিডিওতে এই রাস্তার ড্রোন শ্যুট দেখেছি, খুব ভালো লেগেছে। তার জন্য বিকেলবেলাতে এখন ইচ্ছা আছে যে এই রাস্তাতেই থাকবো শুধু। আমরা একটু তাড়াতাড়ি হাঁটছি কারণ মাছের গন্ধে দাঁড়ানো যাচ্ছে না, এখানে বমি পেয়ে যাচ্ছে। তো একটু তাড়াতাড়ি হাঁটছি, যত তাড়াতাড়ি সামনের দিকে এগোনো যায় তত তাড়াতাড়ি মাছের গন্ধের থেকে মুক্ত হব। আর আমরা তো বড়রা সবাই নাক চাপা দিতে পারছি, বাট আমার ভাগ্নে তো ছোট, ও নাক চাপা দিতে পারছে না। ওকে জিজ্ঞেস করছি কি রে তোর গন্ধ লাগছে না, ও হাসছে। ও তো ছোট, নাক চাপা দিতেও পারছে না, বেচারিটা গন্ধ সহ্য করে যাচ্ছে। মোহনার ওই রাস্তাটার উপর দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবি তুললাম সবাই মিলে। এখন নিচে নেমেছি বালির মধ্যে আর আমার ভাগ্নেকে ছেড়ে দেওয়া হয়েছে। ভাগ্নে খুব আনন্দ পেয়েছে, এত বড় খোলামেলা জায়গা পেয়ে ও ছুটে বেড়াচ্ছে। আর সবাই বলছে ধর ধর ধর, ও সবাইকে ধরার জন্য ছুটছে আর খুব আনন্দ করছে ও এখানে এসে। ধরতে পারে না, ধরতে পারে না, আয় 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 আয়, এ মা ধরতে পারে না, ধরতে পারে না। বালিতে নেমেও আমরা সবাই অনেক ছবি তুললাম আর সবার ছবিগুলো না খুব সুন্দর সুন্দর এসছে। আর বিকেলের আকাশটা দেখো, এত সুন্দর লাগছে বিকেলের আকাশটা। বিকেলের এই আকাশটার জন্যই আমাদের ছবিগুলো আরও সুন্দর হয়ে উঠেছে। আর আমার ভাগ্নের ছবিগুলোও খুব সুন্দর এসছে। তো এখন আমরা ফিরছি, এখন আমরা যাব ঢেউসাগর পার্কে, তারপর হোটেলে ফিরবো। চলে এসেছি আমরা ঢেউসাগর পার্কের সামনে। আগেরবার যখন মামাদের সাথে এসেছিলাম তখন আমরা পিছন দিকের গেট দিয়ে ঢুকেছিলাম, আর এবার সামনের দিকের গেট দিয়ে ঢুকবো। এই গেটটা আমি ফার্স্ট টাইম দেখলাম। পিসেমশাই টিকিট কাটতে গেছে সবার জন্য, টিকিট কাটা হয়েও গেছে, এবার আমরা ভেতরে ঢুকবো। আগেরবারও 10 টাকা করে টিকিট ছিল, এইবারেও 10 টাকা করেই আছে, টিকিট বাড়েনি। তো এই যে এবার আমরা ভেতরে ঢুকছি আর এই গেটটা দিয়ে আমরা ফার্স্ট টাইম ঢুকছি। এই গেটটা আমি ছবিতে দেখেছি, ভাবতাম হয়তো এইটা হয়তো পিছন দিকের গেট, বাট আজকে জানতে পারলাম এটা সামনের দিকের গেট। আর আমরা আগেরবার যেটা দিয়ে ঢুকেছিলাম ওটা পিছন দিকের গেট। আমরা এখন হাঁটতে হাঁটতে পার্কের পিছন দিকের গেটের কাছে যাচ্ছি। আর এখানে অনেক পুরনো দিনের গান বাজাচ্ছে, রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছে, খুব সুন্দর লাগছে গানগুলো শুনতে। পুরনো দিনের গান আমার বরাবরই শুনতে খুব ভালো লাগে। তো এখানে যে কার্টুনের কিছু মডেল রয়েছে, এতদিন আমি এগুলো ছবিতে দেখতাম, এই মডেলগুলো যে এখানে রয়েছে, আজকে সামনাসামনি দেখছি। আগের বার এসে দেখতে পারিনি, আগের বার তো পিছন দিকের গেট দিয়ে ঢুকেছিলাম। এখানে বোটিং করার জায়গাও রয়েছে, আগের বার এসেও দেখিয়েছিলাম বোটিং করার জায়গা, বাট যেখান থেকে শুরু হয় সেখান থেকেই দেখাতে পেরেছিলাম, শেষ কোথায় হয় সেটা আমরাও দেখতে পারিনি। এইবার যেহেতু সামনের দিকের গেট দিয়ে ঢুকেছি তার জন্য এবার শেষ কোথায় হয় সেটাও দেখতে পেলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর ওই বোটিং করার ওখানে একটা ছোট্ট ময়ূরপঙ্খী জাহাজও চলে, দোতলা ছোট্ট একটা ময়ূরপঙ্খী জাহাজ, ভেতরে গানও বাজানো হয়। মানে তোমরা যদি কেউ বড় গ্রুপ নিয়ে আসো
তাহলে ওখানে মানে ওই জাহাজটা বুক করে নিয়ে তোমরা ওখানে ছোটোখাটো কিছু সেলিব্রেশন করতে পারো। ওখানে ভেতরে গান বাজানো হয় জাহাজের ভেতরে। আর এই যে এখানে একটা আইসক্রিমের স্টল করেছে, এটা এইবার প্রথম দেখছি এসে। আমরা একটু আলাদা হয়ে গিয়েছিলাম, মানে 3-4 জন অন্যদিকে চলে গেছে আর আমরা 2-3 জন অন্য এক জায়গায় বসে পড়েছিলাম, খুঁজে পাচ্ছিলাম না ওদেরকে। তারপর আমার দিদির ছেলেকে দিদি ফোন করলো, দিদির ছেলে আবার আমাকে নিতে এসছে। ওরা এখন জাহাজ বাড়ির সামনে রয়েছে। আমরা এখন জাহাজ বাড়ির সামনে এসছি, আর জাহাজ বাড়িতেও খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছে। আগেরবার আমরা এসে যেমন জাহাজ বাড়ির একদম কাছে দাঁড়িয়ে জাহাজ বাড়িটাকে ধরে আমরা ছবি তুলেছিলাম, এবার তো এখানে সেরকম লোকজন দেখছি না, মানে জাহাজ বাড়ির সামনে সেরকম লোকজন দেখছি না, মনে হয় এখন আর কাছে যেতে দিচ্ছে না। আর জাহাজ বাড়ির পিছনের যে বীচটা, খুব সুন্দর লাগছে বীচটা দেখতে। আমরা এখন একটু ঘুরছি পার্কের ভেতর দিয়ে। দিদিরা তো এর আগে আসেনি ঢেউসাগর পার্কে, আমি গত বছর এসছিলাম, তাই মোটামুটি ঢেউসাগর পার্কের ভেতরের রাস্তাঘাট আমার চেনা আছে। তো ওদেরকে এখন ঘোরাচ্ছি আমি। আর এখন একটু বাচ্চাদের রাইডগুলোর দিকে যাব। চলে এসছি আমরা গেম সেন্টারের সামনে। দিদির মেয়েটাকে একটু গেম খেলাতে হবে এখানে, ও কান্নাকাটি করছে রাইড চড়বে করে, তাই ওকে একটু গেম খেলানো হবে এখানে। 50 টাকা করে টিকিট। আমার দিদির মেয়ে ভেতরে গেম খেলছে, আর দিদির ছেলেকে একটা গেমিং কারে ওঠানো হয়েছে। কারের মধ্যে একটা স্ক্রিন রয়েছে, যেই স্ক্রিনটার মধ্যে কার্টুনের ছবি আসছে, তো ওই কার্টুনগুলোই দেখছে। আর ওর সাথে যে কি ঘটনা ঘটে যাচ্ছে, ও উঠছে নামছে এটাও বুঝতে পারছে, বাট কিসে বসেছে ও সেটা বুঝতে পারছে না, ও স্ক্রিনের দিকেই তাকিয়ে রয়েছে, তার জন্য ভয় পাচ্ছে না। অন্যান্য বাচ্চা হলে তো ভয়তে কেঁদেই দেয় বা নামতেই চায় না, কোল থেকে নেমে বসতেই চায় না। ও তো তাও গাড়িতে বসে ও চড়ছে, তো কোনো ভয় পাচ্ছে না। ঢেউসাগর পার্ক থেকে আমরা এখন অটো ধরে হোটেলে ফিরছি, আর ফিরতে ফিরতে মাঝ রাস্তায় একটু দাঁড়ানো হলো। এখান থেকে আমার জন্য একটা বার্থডে কেক নেওয়া হবে, ছোট পিসি দিচ্ছে কেকটা। ওই যে রাস্তার অপোজিটেই মিয়ামোড়, ওখান থেকেই কেক আনতে গেছে আমার ছোটদি আর বড়দির ছেলে, বাট হুটোপাটা করে কেকটা নিয়ে বেরিয়ে যেতে হবে। অটো ড্রাইভারটা বেশি টাইম দিচ্ছে না দাঁড়ানোর জন্য। আমরা হোটেলে ফিরেছি, আর হোটেলে ফেরার পর হোটেলের সামনেই আমার মা, বাবা, দিদি, জামাইবাবু সবাই দাঁড়িয়েছিল বেলুন টেলুন ফুলিয়ে নিয়ে। তো হোটেলের রুমে এখন একটু এসেছি, আমার পিসিরা আশীর্বাদ করছে আমাকে। প্রথমেই যাকে দেখতে পেলে সে হলো আমার সেজো পিসি, আমাকে আশীর্বাদ করে রসমালাই খাইয়ে দিচ্ছিল। তো আমার বাবা এখান থেকে রসমালাই কিনে হোটেলেরই পাশে এক মন্দিরে গিয়ে আমার নামে পুজো দিয়ে এসছে, সেই পুজো দেওয়া প্রসাদটাই আমাকে এখন খাইয়ে দিচ্ছে আশীর্বাদের সময়। উলু দাও কেউ, গলা ভেঙে গেছে তো, বুঝতে পারছি না। ও দিদা উলু দাও। ঝুমা কই? ওকে একটু দে, ওকে একটু খাই দে। ওই কেক জয়ন্ত বলছে সমুদ্রে পাড়ে দিয়ে কাটবে। এই যে এটা হলো আমার ছোট পিসা মশাই। সেজো পিসি আশীর্বাদ করার পর ছোট পিসি আর ছোট পিসা মশাই আশীর্বাদ করছে। আমার মেজো পিসিও আছে, বাট মেজো পিসি একটু অসুস্থ হয়ে পড়েছে আজকে, সেই কারণে মেজো পিসি ঘুমোচ্ছে, তাই মেজো পিসিকে আর ডাকা হয়নি। মেজো পিসি ঘুমোচ্ছে, ঘুমোক। মেজো পিসির কাছ থেকে তো সকালে আশীর্বাদ নিয়েছি মেজো পিসিকে প্রণাম করে। মেজো পিসি এখন ঘুমোচ্ছে, যখন ঘুমোক। এখন আমরা যাচ্ছি সবাই সমুদ্রের ধারে, ওখানেই আমার বার্থডে কেকটা কাটা হবে। আমার আর আমার বাবার ইচ্ছে ছিল যে একটু বিকেলের দিকে কেকটা কাটতাম, মানে বিকেলের আলোটা থাকতো ওই সময় কেকটা কাটতাম, বাট সেটা তো হলো না, যেহেতু মোহনায় গিয়েছিলাম তার জন্য একটু সন্ধ্যা হয়ে গেল। আর কিছু বেলুন ফুলিয়ে রেখেছিল বাবা, মা, দিদিরা মিলে, সেই বেলুনগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে, আর বাকি যে বেলুনগুলো আছে ওগুলো প্যাকেট ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে গিয়ে ফোলানো হবে। এখন সবাই বেলুন ফোলানোর কাজে লেগে পড়েছে, আর বেলুন ফোলাতে ফোলাতে কিছু বেলুন উড়ে চলে যাচ্ছে। গিট বাঁধার মানে ফোলাতে ফোলাতে বলতে কি, গিট বাঁধার পর বেলুনগুলো আবার উড়ে চলে যাচ্ছে ছিঁড়ে, সেইগুলোর পেছনে আমি আমার ভাগ্নে মিলে দৌড়াচ্ছি বেলুন ধরবো বলে। বাট এখানে কি বেলুন উড়ে গেলে আর পাওয়া যায়? এত হাওয়া দিচ্ছে, আমরাও বোকা,
আমরা বেলুনগুলোর পিছনে ছুটছিলাম ধরবো বলে। কোথায় উড়ে চলে গেছে কে জানে, কোন গাছের ডালে গিয়ে বেঁধেছে। তো এই যে বেলুন উড়ে গেছে কিছু, আর 6টা বেলুন এখানে পড়ে রয়েছে। বাকি আরও আছে, প্যাকেটে আছে, বাট এখন আর কারোর ফোলানোর এনার্জি নেই। এখন আগে কেকটা তো কাটি, তারপর আবার বেলুন ফুলিয়ে বেলুন ফাটানো হবে, ওড়ানো হবে, কত কিছু হবে। তো এই যে একদিকে আমার ভাগ্নে বেলুন ধরে আছে, আর একদিকে দিদি ধরে আছে। আর এখন আমার ছোট পিসির মেয়েকে এই অল্প আলোর মধ্যে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে, হ্যাপি বার্থডে লেখাগুলোর মধ্যে ফিতে ঢুকিয়ে পরপর সাজানো। হ্যাপি বার্থডে লেখাগুলো তো সাজানো হয়ে গেছে, বাট এটা কোথায় টানানো হবে বুঝতে পারা যাচ্ছে না। তো লাস্টে ঠিক হলো যে দুপাশ থেকে দুজন ধরে থাকবে। বার্থডে Happy birthday to you, Shishti. Happy birthday. Woo-hoo. Yeah. দাদা হ্যালো, ও দাদা একটু কেক নাও, আমার মেয়ের বার্থডে। দাদা তুমি নাও, না না পুরোটা না, পুরোটা না। তুমি কেন ভালোবাসো না? আরে ভালোবাসতে তো চাই।
সবার সাথে খুব আনন্দ করে খুব হই হুল্লোড় করে কেক কাটলাম। আমি তো ভীষণ খুশি হয়েছি। আর এই একটা মাস ধরে আমি এই দিনটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম যে সমুদ্রের ধারে বসে আমি আমার পরিবারের সকলকে নিয়ে একসাথে অনেক হই হুল্লোড় করে কেক কাটবো, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। কেক কাটা তো হয়ে গেছে, এবার সবাই মিলে এখন নাচানাচি করবে। ফার্স্টে আমিই নাচ শুরু করে দিলাম। कुछ
সবাই খুব নেচেছে আর ভীষণ আনন্দ করেছে সবাই, আমিও খুব আনন্দ করেছি এবং ভীষণ খুশিও হয়েছি আমি। তো নাচতে নাচতে সবাই এখন হাঁপিয়ে গেছে, তার জন্য সবাই এক জায়গায় বসে গল্প করছে। আর আমার দুই জামাইবাবুকে নিয়ে আমার বাবা গেছে খাবারের অর্ডার দিতে। আমরা 2-4 মেয়ে মিলে এখন একটু নেমেছি সমুদ্রের জলে, মানে জলে নেমেছি বলতে পুরোপুরি নামিনি, এই যে একটুখানি নেমে জাস্ট দাঁড়িয়েছি আর পায়ের নিচ দিয়ে অল্প জল যাচ্ছে। মানে এতক্ষণ ভাটা চলছিল, এবার আস্তে আস্তে জোয়ার আসছে। আমি, আমার এক ভাইজি আর আমার 2 ভাগ্নি মিলে নেমেছি এখন। সবাই হাই করো, হাই। আমার একটা স্টিল ছবি তুলে দে। বাবা আর জামাইবাবুরা গেছিল খাবার অর্ডার দিতে, তো ওদের অর্ডার দেওয়া হয়ে গেছে আর খাবারও রেডি হয়ে গেছে। বাবা এখন ফোন করেছে, তার জন্য আমরা সবাইকে নিয়ে এখন যাচ্ছি ওই রেস্টুরেন্টে। বাট রেস্টুরেন্টটা একটু খুঁজতে হবে। রেস্টুরেন্টটা খুঁজে পাওয়া গেছে আর বাইরেই সবাই মিলে এক জায়গায় খেতে বসেছে। এই রেস্টুরেন্টে খোলা আকাশের নিচে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, তার জন্য সবাই খোলা আকাশের নিচেই বসা হয়েছে। আর বাইরে বসে খেতেও খুব ভালো লাগে। রেস্টুরেন্টের মালিক বললেন ওনার রেস্টুরেন্টের নাম সমেত একটু তুলতে, তো আমি সেটাও তুলে নিচ্ছি। আর এবার খাওয়া দাওয়া করে একটু সমুদ্রের ধারে বসবো, তারপর আবার হোটেলে ফিরবো। তো আজকের মতো বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি। গুড বাই।